ওগো রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাধে রাধে উলুধ্বনি জয় ধ্বনি ভাগবতী শ্রী যমুনা ও জানে বয়ে যায় কেশি ঘাটে বংশী বটে আছে সামরাই और भगवती श्री যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটে বংশী বাটে আছে শ্যামরায় বাঁশরি বাজায়ো স্বামী তুমি বাঁশরি বাজায়ো বাঁশি শুনে রাধা রানী অভিসারে যায় সবাই বাঁশুরে বাজায়ো স্বামী তুমি বাঁশুরে বাজায়ো বাঁশি শুনে রাধা রানী অভিসারে যায় রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন স্বামী কুণ্ড রাধা রাধে রাধে উলুধ্বনি নিতাই গৌর হরি শ্যামকুণ্ড বল। রাধা কুণ্ড গিরি গোবর্ধন সবাই মিলে একসঙ্গে বাহু তুলে রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় বাহ। রাধেশ্যাম খুব সুন্দর। জয় রাধে এতক্ষণ আমরা গৌর হরি কথা জানলাম, বৃন্দাবনে একটু গোবিন্দর কথা জানবো। দেখো বাবা, সে প্রভাত কালে ভগবান শ্রীকৃষ্ণ যশোমতী মায়ের হাতে ফির শরণবনী সেবা করে রাখাল বালকগণকে সঙ্গে করে ধেনুর পালকের সঙ্গে করে কানাই গোষ্ঠে গোচারণে গেল। কানাই গোষ্ঠে গিয়ে কি করছে মা? কানাই আজকে বাবা বিনোদ খেলা খেলছে। বিনোদ খেলা খেলতে খেলতে কিছুক্ষণ পরে সুবল শাখার বটুকের সঙ্গে করি প্রাণ গোবিন্দ আমার রাধাকুণ্ডীর তীরে বসে বসে একটা সুন্দর করে মালা গাচ্ছেন শ্রীমতী রাধারানীর জন্য। এদিকে রাধারানী বিশ্বভানু রাজনন্দিনী রাজার মেয়ে তো বাবা অট্টালিকার পরে বসে বসে আমার গোবিন্দর জন্য একটা মালা গাঁথলেন, বিনা সুতোর মালা। আমার সুতো নেই, কতটা ভক্তি দেখো, ভক্তি ভরে আমার প্রাণ গোবিন্দর জন্য মালা গাচ্ছেন। এবার যেই না রাধারানী মালা গাচ্ছে মনে মনে ভাবছে এত সুন্দর, অতি যত্ন করে আমার গোবিন্দর জন্য মালা গাচ্ছি। আমি তো বাদিনীর ঘরে বাস করি, জটিলা কুটিলার ঘরে। আজ কি করলেন? রাধারানীর বাদিনী শাশুড়ি মা ননদী তাকে ঘরের বাইরে যেতে দেয় না, নীল শাড়ি পরতে মানা, আবার কৃষ্ণ বলে কাঁদতেও মানা। তো রাধারানী বড় ছলনা করে কাঁদতেন। রন্ধশনায় গিয়ে শুকনো কাঠের মধ্যে জল ঢেলে ধোয়ার ছল করে বাবা কাঁদে। কেমন করে সে গোবিন্দর কাছে যাবে? যেতে পারবে না। তো মালা গাচ্ছে আর গোবিন্দর কথা ভাবছে, হে প্রাণ গোবিন্দ, তত যতন করে যে মালা গেঁথেছি, আচ্ছা তোমার বলে কি মালা আমি পরাতে পারবো না? ভাবছে আর মালা গাচ্ছে। এমন সময় তারা মরম সখী তুলসী চলে যায়।
চিৎকার করে ডাকছে, তুলসী, ও তুলসী। মরমের সখীকে ডেকে আজ কণ্ঠ জড়িয়ে ধরে কাঁদছে, তুলসী রে, ও তুলসী রে, তুই তুই আমার মরম সখী, মরম সখী, আয় একেবারে মনের কথা, আমি মনের কথা প্রকাশ করি, প্রকাশ করি। মরম সখীর কণ্ঠ জড়ি ধরে কাঁদছে বাবা, আর বলছে সখী রে, সে প্রভাত কালে আমার বধূ গোষ্ঠে গোচারণে গেল, কিন্তু বধূর চাঁদ বদন আমি দেখতে পেলাম না। তুলসী বলছে, কেন রাই, কেন বধূর চাঁদ বদন দেখতে পেলি না? তোর আঙ্গিনায় দিয়ে তো তোর প্রাণ বল্লভে গেল, দেখতে পেলি না কেন? সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, সখী রে, আমি কেন দেখতে পেলাম না জানিস? ওরে সকালে গো ধেয়েন ও গো ধেন লইয়া মাঠে মাঠে গেল সকালে গো ধন লইয়া মাঠে গেল বিনোদিয়া, আহা রে, ও কি আহা রে, ও কি আহা মরি মরি রে, এ এ আর সকালে গো গোধেন অধেন লইয়া সখী ওই পথে আমার বধূ গেল ও রে, সখী রে ওই পথে ওই পথে 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 আমার বধূ গেল রে, সখী ওই পথে 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 আমার বধূ গেল রে, রাখাল বালো বালক গানকে সঙ্গে লো ও রাখালে বাল বালগণকে সঙ্গে লয়ে রাখাল বালো বালক গণকে সঙ্গে লয়ে সখী
উলুধ্বনি জয়ের ধ্বনি তাই গৌর হরি বল হরি বল। পথে আমার বোধ গেল রে ওই পথে 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 আমার বধূ গেল রে সখীর ওই পথে পথে আমার বোধ গেল রে পথে পথে আমার বধু গেল ওরে। ওই পথে পথে আমার বোধ গেল রে রাখাল বালো বালক গণকে সঙ্গে লো ওয়ে রাখালি ভালো বালগণকে সঙ্গে লয়ে রাখাল বালো বালকে গণকে সঙ্গে লয়ে রাখালে ভালো বালগণকে সঙ্গে লয়ে রাখাল বালো বালগণকে সঙ্গে লয়ে রাখালে ভালো বালগণকে সঙ্গে লয়ে রাখাল বালো বালগণকে সঙ্গে লয়ে রাখালে ভালো বালগণকে সঙ্গে লয়ে বালো বালগণকে সঙ্গে লয়ে রাখালে ভালো বালগণকে সঙ্গে লয়ে আহা মরি রে এ এ সকালে গো ধেন ওরে সকালে গো ধেন লইয়া মাঠে গেল বিনোদিয়া মরমিয়া রে নিতাই গৌর হরি বল হরি বল হরি। এ আর সকালে গো ধেন লইয়া মাঠে গেল বিনোদিয়া ও দিয়া সিংহা বেনুর নিশা ইবা দিয়া সিংহা বেনর নিশা ছিল গরজনা আঙ্গি নাতে
বলার মতোই আমার বান্ধবী নাই রে, আমি এই দুঃখ বলবো কারে। দুঃখ বলিবার মতো বলিবার মতো আমার বান্ধব নাই রে। আমি এই দুঃখ আমি বলবো কারে। দেখো বাবা, আমরা মনের কথা কার কাছে প্রকাশ করি, সব কথা গোপন কথা কার কাছে বলি গো মায়েরা? কি ব্যাপার মায়েরা, কি ব্যাপার এত চঞ্চল নিজের জায়গা নিয়ে, কে মোবাইল নিয়ে? আচ্ছা, মনের কথা কার কাছে বলি? প্রিয় বান্ধবীর কাছে। এমন এমন কথা থাকে দেখবে মা, মাকে কিন্তু বলা যায় না। তো দেখো রাধারানীর মরম সখী তুলসী যখন কাছে এসেছে, বলছে সখীরে বধুর চাঁদ বদন আমি দেখতে পেলাম না। কেন, কি বললো দেখো মা? ছিল গুরুজন আঙ্গিনাতে না পারিলাম বাহির হতে, না দেখিলাম সোচাঁদ বয়ান। শাশুড়ি মা গুরুজন আঙ্গিনায় ছিল, ঘরের বাইরে যেতে পারলাম না, তাই বধুর চাঁদ বদন আমি দেখতে পেলাম না। এই জগতে দেখবে মা, যখন কারোর ঘরে আগুন লাগে সকালবেলা আগুন নেভানো যায়, সেই আগুন যদি সন্ধ্যাবেলায় লাগে নেভানো যায় বাবা, কিন্তু ভর দুপুর বেলায় যদি আগুন লেগে যায় আগুন কিন্তু নেভানো যায় না। সখীরে দেখ, কৃষ্ণ প্রেমটির ঘরে আগুনে লেগে আমার হৃদয় তুষারের মতো জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। আমার প্রাণ গোবিন্দ ছাড়া আমি আর প্রাণে বাঁচবো না। একবার গোবিন্দকে আমার কাছে এনে দে না, একবার কৃষ্ণ প্রাপ্তির উপায় আমাকে বলে দে। ও মা, কৃষ্ণ প্রাপ্তির উপায় হচ্ছে কি? পেতে হলে কি করতে হবে? প্রেম ভক্তি দিয়ে গোবিন্দকে ডাকা যায়, তাই না? গোবিন্দকে কাছে পাওয়া যায়। সর্বপ্রথমে কি করতে হবে? গুরুচরণ আশ্রয় করতে হবে। শাস্ত্রে বলেন ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তি লতা বীজ। কি বলেন? ব্রহ্মাণ্ড ভূমি। এখানে ব্রহ্মাণ্ড বলতে মা সারা বিশ্ব বা পৃথিবী নয়, এখানে ব্রহ্মাণ্ড বলতে বাবা এই সাধুগুরু বৈষ্ণবের বাজার। আর সাধুগুরু বৈষ্ণবের বাজার ঘুরলেই যে ভক্তির সম্পদ পাওয়া যাবে তা কিন্তু নয় মা। শাস্ত্রে বলেন ঘুরলে ভুবনে পাবি না, সে ধনে জ্ঞান না ফুটলে পারি। হবি আছে গাভীর পেটে, গাভীকে যা জানতে পারে, নাভির গন্ধে আকুল প্রাণ মৃগকি রাখে তার সন্ধান। ও মা, এই ভক্তির সম্পদ শুধু আমাদের মধ্যে আছে, শুধু খুঁজে নিতে হবে। তো দেখো বাবা, ভগবানকে লাভ করতে হলে কি করতে হবে? ভগবান কিন্তু শ্রীগীতাই বলেছেন কি, জ্ঞান কর্মে যোগ ধর্মে নহি কৃষ্ণবাস, কৃষ্ণবাস হেতু এক প্রেম ভক্তি রস। ভগবানকে পেতে হলে মা পরাগান লাভ করতে হবে। জ্ঞান হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে আত্মজ্ঞান, দুই হচ্ছে পরাগান। একজন ভক্তের অন্তরে কখন পরাগান লাভ করতে পারবে বাবা? যখন কোনো ভক্ত ভগবানকে কাছে পাওয়ার জন্য, প্রাণ গোবিন্দকে কাছে পাওয়ার জন্য যখন উন্মাদ হয়ে যাবে, অছর নয়নে সে পথে পথে কাঁদবার বলবে, হে গোবিন্দ, হে প্রাণবল্লভ, একবার কৃপা করে তুমি আমায় দেখা দাও। যখন মা কোনো ভক্ত গোবিন্দকে কাছে পাওয়ার জন্য উন্মাদ হয়ে যায়, তখন সে কি করবে জানো? সে যেন পথে 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 কেঁদে কেঁদে বেড়া, সে জানে পথে তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। পথে পথে কেঁদে কেঁদে বেড়ায়। ও গোহা কৃষ্ণ প্রাণ, হরি বল, প্রাণে কৃষ্ণ বলে, সেজন পথে হে গোবিন্দ
পথে পথে কেঁদে ওগো হা কৃষ্ণ হা কৃষ্ণ কৃষ্ণ বলে গোবিন্দ হা গোবিন্দ তোমার তোমার হলামে বলি ওগো হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দুটো নয়নে জলে বগি ভাষা দুটি নয়নে জলে বুকে ভাষায় কৃষ্ণ বলে ওগো কৃষ্ণ কৃপা করো বলে কৃষ্ণ বলে সেজন্য নয়নে জলে ওগো বগে ভাষায় নেতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল কৃষ্ণ বলে দুটি নয়ন জলে বুকে ভাষায় কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে দুটো নয়ন জলে বুক ভাষায় কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে দুটো নয়ন জলে বুক ভাষায় জানে পথে পথে কেঁদে দেখো এই পরাগান লাভ হয়েছিল কার জানো? বিদুরে পত্নী পরাশরী দেবী। ভগবানকে কাছে পাওয়ার জন্য এমন উন্মাদ হয়েছিল, সে কলার বদলে বাবা কলার খোসা দিয়ে গোবিন্দ চরণ নিবেদন করেছে। হে প্রভু, আমার কাছে তো কিচ্ছু নেই, এই সামান্য প্রসাদটুকু কৃপা করে তুমি গ্রহণ করো। ওমা, তুমি যদি ভক্তি ভরে গুরুচরণ আশ্রয় করে কলার খোসা দিয়ে তুমি সেবা দাও, ভগবান একবারও দেখবে না যে ভক্ত কেন আমাকে কলার বদলে কলার খোসা দিয়ে সেবা দিচ্ছে। ভগবান শুধু দেখবে ওই ভক্তির অন্তর আমার প্রতি কতটা ভক্তি আছে। যখন তুমি নিবেদন করে দেবে কৃষ্ণাই গোবিন্দাই নমঃ, কৃষ্ণাই গোবিন্দাই নমঃ, কৃষ্ণাই গোবিন্দাই নমঃ, হরি বল হরি বল হরি বল হরি বল, তখন ভগবান বাবা থাকতে পারবে না। ভক্তির কাছে ভগবানের সামার ধরা দেবে। ছুটতে ছুটতে সীমা সে কলার খোসা ভগবান টিপটং টিপটং বলে সেবা করে নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। তো দেখো বাবা, ভগবানকে কাছে পেতে হলে পরাগান লাভ করতে হবে। আজকে শ্রীমতী রাধারানী আমার প্রাণ গোবিন্দ জল নয়নে কাঁদছে, সখীরে তুলসী বধূবিন আমি আর প্রাণে বাঁচবো না, একবার আমার প্রাণ বালককে আমার কাছে এনে দে, কৃপা করে এনে দে সখী। কেবা রাধিকার রূপসী লইয়া তুলসী
কহয়ে মধুর কথা। তুলসী রে তাই গৌর হরি বল হরি বল হরি। ওরে আমার মরম সখী কিবা রাধিকা রূপসী লইয়া তুলসী ওগো কহায় মধুর কথা। ওগো কাননে গমন কর এখন, ও কাননে গমন কর এখনো। ওগো নাগর শেখর যথা। নাগর শেখর ও সখী, রাধা। তুই একেবারে গিয়ে জেনে আই রে। তুই একেবারে গিয়ে জেনে আই রে। আমার বধূ সুখে আছে না দুঃখে আছে। তুই একবার গিয়ে জেনে ওমা! আয় রে। রাধারানী বরম সখীকে বলছে, তুলসী দেখ আমার বধূ বনমাঝিকে মনে হয় সুখে নেই। সুখে থাকলে এমন করে আমার প্রাণটা কাঁদতো না। বধূর জন্য সুন্দর একটা মালা গেঁথেছি, সে মালাটা আমার বধূর গলায় পরিয়ে দিবি, আর তাম্বুল কুমড়ো সাজিয়ে রেখেছি, বধূর তুই সেবা দিবি। বাবা মালা হাতে নিয়ে যেই না রাধারানী তুলসীর হাতে তুলে দিলেন, যা সখী তাড়াতাড়ি চলে যা। কখন যাবি জানিস? সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গোরো তুলসী সময় বুঝিয়া নিজে সরস হইয়া মিলিবি না গরো কাজ সখী রে, মিলিবি না গরো কাজ। ও তুই চতুর নিকটে কহবি কপটে। নিকটে হবে কপটে রাখিবি নারীর মানি রে সখী। রাখবে না রে মা। নারীর মানে যেন যাই না সখী। নারীর মান যেন যায় না সখী রে, তুইও নারী আমিও নারী। নারীর মান যেন যায় না সখী। তুইও নারী আমিও নারী। নারীর মান রেখে তুই আসবি ফিরি। তুইও নারী আমিও নারী। নারীর মান রেখে আসবি ফিরে। তুইও নারী আমিও নারী। নারীর মান তাই রেখে গৌর হরি বল হরি বল হরি। নারী আমিও নারী। নারীর মান রেখে আসবি ফিরে। তুইও নারী আমিও নারী। নারীর মান যেন যায় না সখী। এবার বাবা দেখো রাধারানী কি করলেন, বলছে তুলসীর তুইও নারী আমিও নারী। মানে বাবা কি, তুইও নারী মানে তুইও গোবিন্দের আমিও গোবিন্দের। নারীর মান যেন যাই না, নারীর মান রেখে তুই আমার কাছে আবার আসবি ফিরে। যখন বলেছে বাবা, আচ্ছা বারবার যে বলছি বুঝতে পারছিস, কখন যাবি বল। দেখো বাবা এতক্ষণ থেকেই বুঝতে পারছে, সকালে যাবি, সকালে তোকে যেতে হবে না। আরে বিকেলে নয়, কখন যাবি জানিস? সেই সময়ে করবি দেখা। সেই সময়ে করবি দেখা।
সময়ে করবি দেখা যখন বধুই আমার থাকবে একা, সেই সময়ে করবি দেখা। যখন বধূ আমার থাকবে একা, কাছে থাকবে না কোনো সখা। যখন বধূ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি কাছে বল। থাকবে না কোনো সখা। যখন বধূ আমার থাকবে একা, কাছে থাকবে না কোনো যখন সখা। বধূ আমার থাকবে একা, কাছে থাকবে না কোনো সখা। তুই সেই সময়ে করবি দেখা। দেখো মায়েরা কি বলেন, রাধারানী যখন আমার বধূ একা থাকবে তখন আমার ভালোবাসার কথা বধূকে বলবি। এই মালাটা প্রাণ গোবিন্দর গলায় পরিয়ে দিবি, আর তাম্বুলপুর সাজিয়ে রেখেছি তার তুই সেবা দিবি। বাবা যেই না বলেছে, রাধারানী কি করলেন, তুলসীর হাতে মালাটা তুলে দিলেন। যেই না মালাটা হাতে নিয়ে এবার তুলসী চলে যাবে, সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে রাধারানীর চরণ তলে এসে বলছে, রায় আমি যে বধুর কাছে যাব, একটু চরণ ধুলি আমাকে দিন। কেন বাবা, আজ তুলসী শ্রীমতী রাধারানীর চরণ ধুলি কেন চাইলেন? কেন? রাধারানী হচ্ছে ভক্ত শ্রেষ্ঠা, প্রত্যেক ভক্তের শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে শ্রীমতী রাধারানী। দেখো মা, যতক্ষণ তুমি রাধারানীর চরণ পাবে না ততক্ষণ গোবিন্দর চরণ পাবে না। যেই না রাধারানীর চরণ পাবে তখনই কিন্তু গোবিন্দর চরণ পাওয়া হবে, তাই না? মহাজনে কি বলেন, ভক্ত পদ ধুলি ভক্ত পদ জাল, আর ভক্ত ভক্তি অবশেষ তিন মহাবাল। এই দেখো এত সুন্দর স্বাধীন মানব জন্ম পেয়েছি মা, এত সুন্দর হরিবাসরে বসে আছি, এমন ভক্ত হয়তো আমরা আর কোনোদিন পাবো না, তাই না? এখানে সকল ভক্ত আছে। দেখো মা, এরা প্রত্যেক ভক্ত যখন আছে, এমন ভক্ত হয়তো আমরা কোনোদিন হতে পারবো না, আর হয়তো মানব জন্ম হবে না। ভক্তরা যখন আছে, একবার এসো আমরা সবাই মিলে একটু ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখি। তাহলে ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখে কি হবে, কৃষ্ণ প্রাপ্তির উদয় হবে, তাই না? আসুন সবাই মিলে যে যেখানে বসে আছো, ছোট বড় জ্ঞান ভুলে গিয়ে সবাই আমরা একটু ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখি। তোমরা ভক্তের চরণ ধুলি ওগোই অঙ্গে অঙ্গে মাখো। তোমরা একবার ভক্তের চরণ ধুলি একবার অঙ্গে অঙ্গে মাখো। ভক্তের চরণ ধুলি তোমরা অঙ্গে মাখো। তোমাদের কৃষ্ণ প্রেমে কৃষ্ণ প্রেমের উদয় হবে। ভক্ত চরণ ধুলি তোমরা অঙ্গে মাখো। তোমাদের কৃষ্ণ প্রেমে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি কৃষ্ণ প্রেমে ও গয়ুদায় হবে। একবার ভক্তের চরণ ধুলি তোমরা অঙ্গে অঙ্গে মাখো। তোমরা পেয়েছো মা এই মানব মানব জানো ও গইয়াম জানো এমন জন্ম হয় কি না হয়। তোমরা পেয়ে আর হয়তো হবে না বাবা।
তোমাদের এমন জন হয় কি না হয়? তোমাদের পারের ভয়া থাকবে না। তোমাদের এমন জানার হয় কি না হয়? তোমাদের পারের ভয়া থাকবে না গো। তোমরা পেয়েছ যা, ওগো জনম ভালো। তোমাদের পারের ভায়া ওগো থাকবে না গো। তোমরা পেয়েছ যা, ওগো জনম ভালো। তোমাদের এমন জন হবে হয় কি না হয়? পেয়েছ যা, ওগো জনম ভালো। তোমাদের এমন জন হয় কি না তোমরা হয়? পেয়েছ স্বাধীন মানব জানা। তোমাদের তাই এমন বল, জন হরি বল, হরি হয় বল, কি না হয়? পেয়েছ স্বাধীন মানব জানা। এমন জনম হয় কি না হয়? পেয়েছ স্বাধীন মানব জানম। একবারে ভক্তের চরণ ধুলি তোমরা অঙ্গে মাখো। জানি তাই গৌর হরি বল। আজকে দেখো তুলসী কি করলেন? শ্রীমতী রাধারানী চরণ ধুলো অঙ্গে মেখে হাতে মালা নিয়ে ছুটতে ছুটতে চলেছে। কেমন করি? তুলসী উলসী মনেতে হরসী, তুলসী তুলসী মনেতে হরষে। তুলসী তুলসী মনেতে হরসী, চলিলা রায়ের বলে চলিলা রায়ের বলে। ফুল লইয়া ফুল হার ফুল পত্র লইয়া ফুল আর মিলিলা সরসী বলে। মিলিলা সরসে কোলে। কেবা মিলিলা সরসী কোলে। মিলিলা সরসে দেখো মা, কোলে। এবার তুলসী এসেছে কোথায়? সব জায়গায় প্রাণবল্লভকে খুঁজে বেড়াচ্ছে। দেখছে রাধাকুণ্ডের তীরে বসে বসে গোবিন্দামার অতি যত্ন করে মালা গাচ্ছে। এবার গোবিন্দকে বাবা দেখেও না দেখার ভান করে অন্য পথে চলে যায়। যেই না চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে আজকে দেখো প্রাণবল্লভ বলছে, কি ব্যাপার তুলসীকে আমাকে দেখতে পাইনি? চিৎকার করে ডাকছে, ও তুলসী। আচ্ছা তুলসী আমাকে দেখতে পাচ্ছ না? আমি এখানে বসে আছি। বারবার গোবিন্দ ডাকছে। তুলসী মনে মনে ভাবছে, গোবিন্দ তুমি যতই ডাকো তোমার ডাকে আমি সাড়া দেব না। কেন বলছে বাবা? তুলসী বলছে, দেখো এই জগতের অনেক ভক্ত তোমাকে ডাকে, তাই না? বড় কষ্ট করে তুমি সাড়া দাও না। আবার এমন এমন ভক্ত তোমাকে ডাকতে ডাকতে জীবন প্রদীপ নিভে যায়। ও মায়েরা, অনেক ভক্ত আছে দেখবে যারা প্রকৃত ভক্ত, ভগবানকে ডাকতে ডাকতে মারা যায়, তাও কিন্তু গোবিন্দ ডাকে সাড়া দেয় না, তাই না? তাই বলছে, গোবিন্দ তুমি যতই ডাকো আমি সাড়া দেব না। সঙ্গে সঙ্গে যেই না বলে অন্তর্যামী শ্রী ভগবান ভক্তের মনের কথা বুঝতে পারে। বলছে, দেখো তুলসী, তুমি যে ভাবছো এই জগতের সবাই আমাকে ডাকে ভক্তি ভরে। আচ্ছা সবাই কিসের জন্য ডাকে বলো তো? ও মায়েরা, আমরা কিসের জন্য গোবিন্দকে ডাকি? কখন ডাকি? যখন সংসারে দুঃখ হয়, সন্তান অসুস্থ হয়, কি তাই নিজের জন্য ডাকি, তাই তো? প্রত্যেকে বাবা গোবিন্দর কাছে কি বলি না, হে গোবিন্দ আমার সন্তানকে তুমি ভালো করে দাও, আমার পরিবারকে তুমি ভালো রেখো। কিন্তু বলো তো মায়েরা, এমন একজন ভক্ত আছে যে আমরা গোবিন্দের সুখের জন্য কাঁদি, গোবিন্দকে ডাকি? একবারে গিয়ে মন্দিরে বলেছি, হে গোবিন্দ তুমি কেমন আছো? তুমি ভালো আছো প্রাণবল্লভ? তুমি সুখে আছো গোবিন্দ? আমরা কোনোদিন গোবিন্দের সুখের জন্য কাঁদি না মা, নিজের সুখের জন্য কাঁদি, তাই না?
তাই বলছে দেখো এই জন্য আমি ভক্তের ডাকে সাড়া দিতে পারি না। আর অভিমান করে থেকো না, বলো না আমার রাই প্রেয়সী কেমন আছে। তুলসী বলছে দেখো প্রাণবল্লভ আর তুমি রাগ করো না, আমাদের শ্রীমতী রাধারানী ভালো আছে, তোমার জন্য সুন্দর একটা মালা পাঠিয়েছে, এসো তোমার গলায় পরিয়ে দিও। মায়েরা যেই না তুলসী শ্রীমতী রাধারানীর গাঁথামালা পরিয়ে দিলেন গোবিন্দর গলায়, এবার গোবিন্দ থাকতে পারছে না, সখী আমার রাধারানীকে এক্ষুনি তুই বনমাঝে নিয়ে আয়। হে গোবিন্দ এখন নয়, রাধাকুণ্ডের তীরে বসে মালা জপ কর, আমি ঠিক রাধারানীকে তোমার কাছে নিয়ে আসবো। এবার গোবিন্দের প্রসাদী মালা যেই না মা তুলসীর হাতে দিয়ে দিল, এইদিকে চলে যাচ্ছে রাধারানীর কাছে। রাধারানী কি করলেন, প্রত্যেক গোপীর কাছে কথোপকথন করছে, ও ললিতা বিশাখা সে তুলসীকে কখন পাঠিয়েছে এখনো তো এলো না, কি ব্যাপার আমার বধূ কি ভালো নেই? দেখছে তুলসী হাতে মালা নিয়ে চলে আসছে, কি ব্যাপার? অতি যত্ন করে আমার প্রাণবল্লভের জন্য মালা গেঁথেছি, না না মালা গেঁথেছি, কিন্তু এখনো কেন সখী মালা নিয়ে এলো না? বধূ কি ভালো নেই? দেখছে মা হাতে মালা নিয়ে চলে আসছে তুলসী, এসে বলছে ওরাই তোর প্রাণবল্লভ ভালো আছে, তোর জন্য সুন্দর একটা মালা পাঠিয়েছে, আই তোকে পরিয়ে দিই। মার একটু ধ্বনি জয়ের ধ্বনি করবে। নিতাই গৌরে হরিবল 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 হরিবল। এবার মা যেই না মালা পরিয়ে দিয়েছে, রাধারানী বলছে সখী রে আমি আর গোবিন্দ বিনাও আসবো না, এখন আমার প্রাণবল্লভের কাছে তুই নিয়ে যা। আচ্ছা নিয়ে যাব, আমি যা বলবো তুই তাই করতে পারবি? তা কি করতে হবে শুনি? আগে তোকে ছলনা করতে হবে, পারবি তো? ছলনা করলে তো পাপ হয়। কোনো পাপ হবে না, দেখ আমি যা বলবো তুই তাই করবি, কেমন? তোর কানে কানে বলে দিচ্ছি আয়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তা এবার শুরু দাঁড়া, করব। শুরু করিস। আমি দেখি আশেপাশে তো শাশুড়ি মা আছে কিনা। দেখছে জটিলা পাশের বাড়ি গল্প করছে এক দিদি ভাইয়ের সঙ্গে। আচ্ছা রাই এবার শুরু কর। শুরু করব। হ্যাঁ শুরু কর। আচ্ছা কি ব্যাপার? আচ্ছা বাবা কোন পাড়ায় কাচ্ছে? আপনাদের পাড়ায় কাচ্ছে কেউ? কেউ কাচ্ছে না? তাহলে মনে হয় তোমাদের পাড়ায় কাচ্ছে না। কি গো মাইরা তোমাদের পাড়ায় কেউ কাচ্ছে? বেসুরে কাঁদছে। বেসুরো কাচ্ছে তো। আচ্ছা তুই যে কি করে কাচ্ছিস বলতো? কেন? কোনো সুর মিলছে না, সুরে সুর মিলিয়ে কাঁদ। দেখো তো কান্নাই আবার সুর হয় নাকি? কান্না তো সুর আছে। ও সুর করে কাঁদবো? সুর করে কাঁদ। আচ্ছা বেশ। আমারে কি সর্বনাশ হলো হ্যাঁ এইবার হচ্ছে, শাশুড়ি মা ঠিক শুনতে পাবে এবার। আমারে কি সর্বনাশ হলো আচ্ছা কে কাচ্ছে বলো তেমন করে? কি ব্যাপার, এ তো মনে হচ্ছে আমার বোমার গলা। হ্যাঁ আর দুপুর বেলা এত জোরে জোরে বোমা কাঁদছে কেন? কি হলো? কুটিল আবার কিছু বলেনি তো? এখন আমারে কি হবে? ছুটতে ছুটতে চলে আসছে বোমা। আমার এখন কি হবে মাগো? দেখছো মায়েরা আমাকে দেখে বোমার গলার ভোল্টেজ একটু বেড়ে গেল না? ও বোমা আচ্ছা তুমি কাঁদছো কেন বলো তো? এমন করে কাঁদবে না। শাসমুখী শাসারিয়া কাঁদে বিরোহী, শাসাই গৌর হরি বল হরি। হাসমুখে শাসারিয়া কাঁদে বিরোহিনী, কাশ পাইয়া বাজ ঘুচাইয়া মুছে চোখের পানি, গো সস্তাইয়া বাজুতাইয়া মুছে চোখের পানি। বলে লইয়া কই জুটিলে কেন কাঁদো মাই? বলে লই কই জটিলে কাঁদো কেন মা? কহে ধনী শেষ রজনী স্বপ্নে দেখতে পাই, কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই। বোমা তুমি কাঁদছো কেন? বৌমা তুমি কাঁদছো কেন? মামা তুমি কাঁদছো কেন? বলো তোমার কি হয়েছে? বোমা তুমি কাঁদছো কেন? বলো তোমার কি হয়েছে? বৌমা তুমি কাঁদছো কেন? আচ্ছা বোমা তোমার কি হয়েছে বলো তো? আমি তো সে কথা মুখে বলতে পারবো না। শোনো বোমা তোমাকে আর মুখে বলতে হবে না, আমার বোঝা সারাই। আমার মেয়ে মনে কিছু বলেছে। আই কুটিলা বোমা কিছু বলেছিস? কই না তো। আচ্ছা বোমা আমার মেয়ে কিছু বলেছে গো? আমার ননদি আমায় কিছু বলেনি মা। আমার মেয়ে কিছু বলেনি? নিশ্চয়ই আমার ছেলে কিছু বলেছে। খোকা বোমাকে কিছু বলেছিস? আচ্ছা বোমা আমার ছেলে কিছু বলেছে তোমাকে? আমার ছেলে আমায় কত ভালোবাসে, ওটা কিছু বলেনি মা। আমার
ছেলে কিছু বলেনি, মেয়ে কিছু বলেনি, নিশ্চয়ই পাড়ার লোকে কিছু বলেছে। কি ব্যাপার গো, তোমরা আমার বোমাকে কিছু বলেছো? দেখেছো বলে মিটমিট করে হাসছে। হ্যাঁ শোনো, আমার 5টা নয় 10টা নয়, একটা বোমা কিচ্ছু কটু কথা বলবে না, বললে আমি বলবো, তোমরা বলবে না, কেমন? আচ্ছা বোমা, এই পাড়ার লোকে কিছু বলেছে গো? না পাড়ার লোকেও আমায় খুব ভালোবাসে মা। খুব ভালোবাসে তোমাকে? কি কিনে ওরা তো দেয়? কিছু বলেনি মা। পাড়ার লোকে কিচ্ছু কিনে দেয় না? কিচ্ছু কিনে দেয় তোমাকে? হ্যাঁ, কিনে দেয়। কি কিনে দেয়? না বলবো না। ঠিক আছে বোমা, বলতে হবে না। জানি তাই গৌর হরি বলতে এখন এমন করে যখন রাধায় নছরে নয়নে কাঁদছে, বলছে শোনো বোমা, যখন পাড়ার লোকে কিছু বলেনি, ছেলে কিছু বলেনি, এবার আমার কাছে প্রকাশ করো তুমি কেন কাঁদছো, কি হয়েছে বলো। বলবো? হ্যাঁ, বলো। আমি প্রভাতকালে স্বপ্ন দেখলাম। আচ্ছা বোমা, স্বপ্ন দেখে তো কাঁদে বলো তো? সব স্বপ্ন সত্যি হয় না, বলো কি দেখেছো? দেখলাম তোমার ছেলে, হ্যাঁ, আমার ছেলে কি করেছে বলো? আমার স্বামী মা মারা গেছে মা গো। ও বোমা! ও মা, ও মা। কি কথা শোনালে বলো তো? আমার 10টা নয় 5টা নয়, একটাই ছেলে। বোমা, স্বপ্ন যখন দেখেছো আমার ছেলে মারা যাবে, আচ্ছা প্রতিকার দেখো নাই? প্রতিকার? হ্যাঁ, হ্যাঁ দেখলাম তো। কি দেখেছো বলো? দেখলাম সাদা ঘোড়ার রথে করে আগে দেবতা এসে আমাকে বলল, কি বললো বোমা? শোনো রাধে, হ্যাঁ, আজ মধ্যাহ্নে যদি সূর্য পূজা করতে না যাও তাহলে কি হবে? তোমার ছেলে আর প্রাণে বাঁচবে ও না। বোমা, স্বপ্ন দেখেছো আমার সূর্য পূজা করলে আমার ছেলে বেঁচে যাবে? যাও না সূর্য পূজা করে এসো। সূর্যদেবের করলে পূজা সকল বিপদে যাবে। ও ধনী এটাই গৌর হরি যাবে সূর্যদেবা করলে পূজা সকল বিপদ যাবে। নইলে পতি যে দুর্গতি তাই মরি মা ভেবে। নইলে পতি যে দুর্গতি তাই মরি মা ভেবে ও সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে। অমঙ্গল কেটে যাবে, সূর্য পূজা করতে হবে। সকল অমঙ্গল কেটে যাবে, সূর্য পূজা করতে হবে। মা যেই না বলেছে সূর্য পূজা করলে তার ছেলে বেঁচে যাবে। ও বোমা, তুমি আর বিলম্ব করো না, তাড়াতাড়ি সখীর দিনে সূর্য পূজা করে এসো। বাবা যেই না বলেছে, এবার রাধারানী সখীদেরকে বলছে, সখীর একটু উলুধ্বনি কর তোরা সবাই, উলুধ্বনি, জয়ের ধ্বনি। ও কুটিলা, কি হয়েছে বল তোমা? বাবারে বাবা, আমি একটু অন্য জায়গায় গেছি আর আমাদের বাড়িতে তো হইচইটা কিসের? হ্যাঁ শোন, বাবা লক্ষ্মী মেয়ে, এরা হইচই করছে না, তোর বৌদি স্বপ্ন দেখেছে, বুঝেছিস? আমি জানতাম ওই পোড়ামুখী তোকে ভোলাবে। দেখ, কোনো ভোলাচ্ছে না, সত্যি স্বপ্ন দেখেছে তো দাদা মারা যাবে। দাদা মরে যাবে? সত্যি কাঁদছিল। দাদা মরে যাবে? হ্যাঁ, দাদা মরে যাই যাক, কি বলছিস? তোমার পোড়ামুখীকে তুই মনে পাঠাস না। কি বলি দাদা মরে যায়? যা, আমি তোকে ধুয়ে কি জল খাবো রে? তোকে ধুয়ে কে জল খাবো রে, তোকে ধুয়ে কি জল খাবো রে? ধুয়ে কে জল খাবো তোরে দাদা যদি মরে যাবে, তোকে ধুয়ে কি জল খাবো রে? দাদা যদি মরে যাবে, তোকে ধুয়ে কি জল খাবো রে। বোমা সত্যি বলেছে, স্বপ্ন দেখেছে সূর্য পূজা করতে যাবে। আমি তোকে কথা বলছি শোন, আমার বোমা যাবে, যাবে, এই যাবে। তোর বউ মানে যাবে? হ্যাঁ যাবে। আমার বউয়ের সঙ্গে আমিও যাবো। আচ্ছা যা, সূর্য পূজা করে এই গাজা বৌদির সঙ্গে। বাবা, তুমি কি ভেবেছো আমি এসব পূজা টুজা করতে যাবো না? কি করতে যাবি? পরে গিয়ে দেখবো কি দেখবি? আমার ওই সুন্দরী বউ, হ্যাঁ, আমার ওই রূপসী বউ, পরে গিয়ে সূর্য পূজা করে নাকি ওই পাড়ার ওই কেড়ে ছোড়ার সাথী। আচ্ছা ভালো করে দেখ, জামা দেখাইগা তোর বৌদি কি করে, সূর্য পূজা করতে যায় না কি করতে যায়? এবার যেই না বলেছে মা, সঙ্গে সঙ্গে রাধারানী কি করলেন, সখীদের সঙ্গে নিয়ে আজকে পসরা সাজাচ্ছেন। বছরা সাজাবো বললে তো হবে না, কেন? পুজো করতে অনেক কিছু লাগে। আচ্ছা কি লাগে বলো? বলবো কি লাগে? বলবো একটা পূর্ণ ঘট, একটা আম্রপল্ল, তারপরে ডাব, তারপরে গামছা, কোষাকুষি। আচ্ছা এত কিছু মনে থাকবে? আচ্ছা তুমি বলো, আমি লিস্ট করে নিই। আচ্ছা বেশ ভালো। নৈবেদ্য কি লাগবে? নৈবেদ্য নৈবেদ্য বলবো? আচ্ছা ক্ষীরের নাড়ু, নারকেলের নাড়ু, মুড়ির মোয়া, তিলের নাড়ু, ঝাপের নাড়ু, রসগোল্লা, চমচম, দানাদার, রসকদম্ব, ক্ষীরমালাই, রসমলাই, লালগোলার তিলে খাজা, জয়নগরের মোয়া, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের মিহিদানা, কৃষ্ণনগরের সরপুরিয়া সরভাজা। আর কিছু লাগবে বোমা? আরো লাগবে মা? আর কি
একটু মুগের ডালের ভুজিয়া। বুঝিয়া, আচ্ছা, তোমার জন্য কিছু লাগবে? আমার জন্য? হ্যাঁ। শুধু আমার জন্য নয় মা, লাগবে। ওই যে যে ব্রাহ্মণ পুজো করবে তার জন্য একখানা ধুতি, একটা নামাবলি, একটা গামছা। আর বলবো শোনো মা, সারাদিন উপোস থেকে তোমার ছেলের মঙ্গলের জন্য বনে যাব সূর্য পূজা করতে, আমার জন্য একখানা ভালো শাড়ি নিও। ওই যেমন তেমন শাড়ি নেবো না, ওই জামদানির যেন আমদানি কম না হয়। আচ্ছা বাবা শোনো, সুন্দর দেখে তোমার জামদানি একটা শাড়ি নিয়ে আসবো, ঠিক আছে? সুন্দর করে পশরাটা সাজিয়ে নাও, তাড়াতাড়ি সূর্য পূজা করে ঘরে ফিরে আসবে, কেমন? শাশুড়ি মা যেই না বলে দিল মা সখীদের সঙ্গে রাধারানী অষ্টগোপিনী তার ননদিনও তার সঙ্গে আছে, সুন্দর করে পশরা সাজাচ্ছে। কি দিয়ে? তুলসী বচনে সবে সখী গণে, তুলসী বচনে সবই সখী গণে, দেব পুজিবারে তরে বিধি অগোচর নানা উপহার পূজন ভাজন ভরে। আর বিধি অবতার নানায় উপহার ভোজন ভাজন ভারে। দিনে ফেলি কলা মাখন রসলা, ফেনে ফেনে কলা মাখন রসলা, রেউড়ি কদম্ব তিলা, পুরি পুয়া খাজা পেরা সর ভাজা, রাধিকা করিয়াছি না। তারা মনের আনন্দে সাজাতে লাগলো। মায়েরা মনের ধ্বনি আনন্দে সাজাতে নিতাই গৌর হরি বল। মনের আনন্দে সাজাতে লাগলো। মনের আনন্দে সাজাতে লাগলো। ওগো কৃষ্ণ সেবা দেবে বলে মনের আনন্দে সাজাতে লাগলো। ওগো কৃষ্ণ সেবা দেবে বলে, যাই রে শোভারে বালাই যাই রে নিতাই গৌর হরি বল হরি। যাই রে সভার বালাই যাই রে, কৃষ্ণ সেবা দেবে বলে, আদি মনের আনন্দে সাজাতে লাগলো। জনিতাই গৌর হরি বল। যেই মায়েরা সূর্য পূজা দিবে তারা এসেছে। এবার যারা তোমরা অনেকে বসে আছে, ছোট ছোট বোনেরা তোমরা যোগ দাও তাদের সঙ্গে, চলে এসো। যারা যারা নৃত্য করতে একটু ভালোবাসো এসো, এসো, চলে এসো দিদি ভাইরা। জনিতাই গৌর হরি বল। ও মা, কিছু মানুষ নেই, মাঝখানে একটু ঘোরো, হ্যাঁ, ওই খুঁটি পর্যন্ত। এটা দিয়ে দাও, বেরিয়ে দিক দিয়ে এসো। সখীরা সুন্দর করে সারি সারি ভাবে আসতে, তোমরা চলে এসো, অনেকে এসো, অনেকে চলে এসো, ভালো লাগবে, এসো দেখো। জনিতাই গৌর হরি বল। দিদি ভাইদের বলছি তোমরা সবাই চলে এসো। আজ চলু রে আমাদের রাধা বিনোদিনী, সবাই মিলে সুন্দর করে। আমাদের রাধা বিনোদিনী, চলো রে চলো আমাদের রাধা বিনোদিনী। চলো রে আমাদের রাধা বিনোদিনী, চলো রে চলো চলো আমার রাধা বিনোদিনী। চলো রে আমাদের রাধা বিনোদিনী। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। চতুর্দিকে সখী গান দেয় জয়ের ধ্বনি, চলো রে আমাদের রাধা বিনোদিনী, চলো রে চলো চলো আমার রাধা বিনোদিনী। চলো রে আমাদের রাধা বিনোদিনী। বলে রয়ো পদে ধ্বনি পদ চাপি যায়, বলে রয়ে পরে ধ্বনি পদ চাপি যায়, বলে রয়ো পদে ধ্বনি পদ চাপি যায়, বলে রয়ে পরে ধ্বনি পদ চাপি যায়, বলে রয়ো পদে ধ্বনি পদ চাপি আর যায়। কয়েকজন এসো, আর কয়েকজন এসো। পরে ধ্বনি পদ চাপি যায়। সূর্য মন্দির কত দূরে সখীরে সুরায়, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। রাধা বিনোদিনী,
মোহিনী গোবিন্দ মোহিনী ধনী গোবিন্দ মোহিনী গোবিন্দ মোহিনী ধনী গোবিন্দ মোহিনী গোবিন্দ মোহিনী ধনী গোবিন্দ মোহিনী অষ্ট সখীর শিরোমণি রাধা বিনোদিনী চলো রে আমাদের রাধা বিনোদিনী চলো রে চলো আমাদের রাধা বিনোদিনী চলো রে আমাদের রাধা বিনোদিনী চলো রে চলো আমাদের রাধা বিনোদিনী আর সবাই এসো, চলো রে সবাই মিলে একটু মায়ের উলুধ্বনি করবে, বাবারা জয় ধ্বনি করবে। নিতাই গৌর হরি বল, হরি বল। হরিবল হরিবল চলো রে আমার রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী চলো রে আমার রাধা বিনোদিনী রাধা বিনোদিনী চলো রে আমার রাধা বিনোদিনী চলো রে আমার রাধা বিনোদিনী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী গো পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী গো পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী গো পিছে রাধা রানী চলো রে আমার রাধা বিনোদিনী চলো রে আমার রাধা বিনোদিনী এবার সখীরা এসেছে, দেখো রাধারানী অষ্টগোপীকে নিয়ে এসেছে পূজা করবে বলে, সূর্য পূজা। রাধারানীর সঙ্গে আছে কে বাবা? ননদিনী, কুটিলা। এবার কুটিলা থাকলে তো গোবিন্দের সঙ্গে দেখা করানো যাবে না। সখীরা বলছে দেখ, কুটিলাকে যেমন করে ভয় দেখাতেই হবে, বন থেকে তাড়াতেই হবে। তাহলে কি করতে হবে? ও কুটিলা, এই বনটা কার জানিস তো? আচ্ছা এই বনটা কার ললিতা? এটা বলদেবের বন। আর এই বনে কে থাকে জানিস? কে থাকে? ওই বলদেব দৈত্য। আচ্ছা বলদেব দত্ত দেখতে কেমন? ওই বনাকে দত্তই আছে ঠ্যাং তলায় তালে গাছে। ওই বনে এক দত্ত আছে ঠ্যাং ধরে কানি গাছে এখানে এক দত্ত আছে ঠ্যাং দোলায় তাল গাছে শিঙিবালা, শিঙিবালা হিয়া বড় মাথা ও ননদী। বন হিয়া বন পাখা দাঁত দুটো তার মূলর মতো, কান দুটো তার কুলোর মতো। দেখো বাবা কি বললেন, দেবতার দাঁতগুলো মূলর মতো। আবার যেমন তেমন মূল নয়, হাইব্রিড মূল। কত বড়? এত বড়, দেখেছো হাইব্রিড মূল? অত বড় দেখো ওই দেবতার দাঁত। আর কানগুলো কেমন? কুলোর মতো। ওই যে বর্ধমানে ধান ঝাড়ে না, সে কুলোর মতো। তত বড় কান দিয়ে কি করে গো মা? ও গো কান দিয়ে, কান দিয়ে সে তাড়াই বনের মাছি ও ননদী উলুধ্বনি। কাঁদতে এসে তারাই বনের মাছি দড়ির মতো গায়ের লোমে দেখলে পারে পালাই জম। শরীর মতো গায়ের লোমে দেখলে পারে পালাই জম চুল নাই কো নৌকা বাঁধা কাছি ও ননদী। তো নৌকা বড়া কাছি আবার সেই দেবতা কেমন দেখতে জানিস কুটিলা? উল্টো দিকে পায়ের পাতা, নাকে নাকে কয় গো কথা। উল্টো দিকে পায়ের পাতা নাকে নাকে কয় গো কথা আচ্ছা একজনের যদি উল্টো দিকে পায়ের পাতা হয়, কি করে হাঁটে গো মা? হাটে কোন দিকে? কি করে হাঁটে জানিস? ও গো শূন্যের ওপর দিয়ে চলে হো ননদী। সোনের পরে দিয়ে চলে ননদী সোনের ওপর দিয়ে চলে কি বলছো? হ্যাঁ, ওই দেবতা এমন দেখতে। সঙ্গে সঙ্গে যেই না বলেছে মা উল্টো দিকে পায়ের পাতে, এমনই দেবতা আবার নাকে নাকে কথা বলে, বলে তোকে বিয়ে করব। কাকে বিয়ে করবে গো? কুটিলাকে।
দেখেছো কুটিরের অবস্থা, বিয়ের কথা শুনে কি হয়েছে? আচ্ছা বিয়ে হবে বলে এমন করে লজ্জা পাস না, দেখ এত আনন্দ পাস না। আচ্ছা বিয়ে করে কি করবে জানিস? বিয়ে করে কি করে বলো? বলছে তোকে দেখ ওই দেবতা বিয়ে করে নিয়ে যাবে, সে দত্ত বিয়ে করে নিয়ে গিয়ে ওই পাহাড়ের ওপরে নিয়ে যাবে, নিয়ে গিয়ে সব জবল লুণ্ঠন করে পাহাড় থেকে তোকে ভস্ম করে ফেলে দেবে। ওমা যেই না বলেছে বৌদি গো, ওগো বৌদি আমায় বাঁচাও বাঁচাও, বৌদি আমায় বাঁচা বাঁচাও, বৌদি আমায় বাঁচাও বাঁচাও, বৌদি আমায় বাঁচা বাঁচাও, দেবতা বুঝি ধর না আমায়, বৌদি আমায় বাঁচাও বাঁচাও, বুঝি বুঝি প্রাণী গেল, বৌদি আমায় বাঁচা বাঁচাও, ভয়ে বুঝি প্রাণ গেল, বৌদি আমায় বাঁচাও বাঁচাও। বুঝি বুঝি প্রাণী গেল, বৌদি আমায় বাঁচা বাঁচাও। এই বন মাঝে আমি থাকবো না, এক্ষুনি মার কাছে চলে যাব। ও মা, আচ্ছা শাড়িটা কিসে বাঁধলো? কি হয়েছে ললিতা? আচ্ছা এবার কি হবে, কি করে বাড়ি যাবো বলতো? শাড়ি তো থেকে যাবে, তাকালে কি হবে? তাহলে কি করবো ললিতা বলে দে না। হ্যাঁ শাড়ি রেখে বাড়ি চলে যাব? ও মা দেখো সঙ্গে সঙ্গে কুটিরে শাড়ি রেখে মার কাছে চলেছে। মা, মার কাছে এসে বাবা সব কথা বললেন। এইদিকে রাধারানী দেখো প্রত্যেক গোপী আজকে তার ননদীকে ঘরে পাঠিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বলছে দেখ আমরা যখন সূর্য পূজা করতে এসেছি প্রত্যেকে, তো সূর্য পূজার আগে কিছু কিছু মা খেলা হয়েছিল, পাশা খেলা, ঝুলনে খেলা। তা আমরা দেখো প্রত্যেক ভক্তের হৃদয়ে রাধা গোবিন্দ বাস করে, তাই সকলের হৃদয়ে কিন্তু মা সে ছোট বড় প্রকৃত ভক্তর হৃদয়ে কিন্তু রাধা গোবিন্দ বাস করে। তাই আমরা সকলে দেখো মা কাজের সময় পাই না, রাধা গোবিন্দকে দোল দেওয়ার সময় পায় না, তাই না? তাই হরিবাসরে যখন প্রত্যেকেই বসে আছি আমরা সকলে মিলে রাধা গোবিন্দকে কিন্তু দোল দেব। দোল দেবে তো? এবার যারা যারা দোল দেবে তারা সবাই একজন অপরজনের কাঁধে হাত দাও, কাঁধে, নিজে নয় অন্য জনের কাঁধে হাত দাও, তুমি অন্য জনের সবাই। আচ্ছা বাবাদের কি ঝগড়া হয়েছে কালকে? আপনারা কি কাঁধে হাত দেবেন না? সবাই মিলে একটু বন্ধু হয়ে যান তো, সবাই একটু বন্ধু হয়ে যাও, সবাই একজন অপরজনের কাঁধে হাত দাও। সবাইকে রাধা গোবিন্দকে দোল দিতে হবে, তাই না? আচ্ছা কমিটির বাবারা দোল দেবে না? কাঁধে হাত দাও সবাই। দোলে রায় কিশোরী দোলে সবাই মিলে একসঙ্গে বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী, দোলে রাই কিশোরী দোলে রায় কিশোরী দোলে রাজ বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী, দোলে রাই কিশোরী দোলে রাজে বিহারী, দোলন কিশোরী দলে রাজ বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। কি ব্যাপার, অল্প দোল দিতে গিয়ে হাত ধরে গেল নাকি? হ্যাঁ আচ্ছা তোমরা কি দেখেছো কার বাড়িতে পঞ্চতত্ত্বের ফটো আছে গো? নিতাই গৌর কেমন করে দুটি বাহু তুলে দাঁড়িয়ে থাকে না, হাত ব্যথা হয় তো হয়, কিন্তু দেখো আমাদের মতো কলি হত জীবকে হরি নাম দিয়ে পার করবে বলে সদাই সর্বদা বাবা বাহু তুলে দাঁড়িয়ে থাকে, তাই না? তো গোবিন্দর জন্য আমরা কিছুক্ষণ দোল দিতে পারবো না? সবাই হাত দাও কাঁধে, সবাই
ঝুলনার ওপরে নাগর নাগরী ঝুলনার উপরে নাগর নাগরী আসিয়া বসিল রাগে ঝুলাই ঝুলনা সকল লালনা গদ গদ ভরি অঙ্গে হরি ঝোলাই ঝোলনা গায়ে লালনা গদ গদ ভরি ভাঙ্গে তারা মনের আনন্দে ঝুলাতে লাগলো সবাই মিলে মনের আনন্দে ঝোলাতে লাগলো মনের আনন্দে ঝুলাতে লাগলো রাধা স্বামীকে ঝুলনাই তুলে মনের আনন্দে ঝুলাতে লাগলো। ওগো রাধা স্বামীকে ঝোলনা তাদের আনন্দ আর ধরে না রে এটাই আনন্দ আর ধরে না রে রাধা স্বামীকে ঝোলনা তুলে আজ মনের আনন্দে ঝোলাতে লাগলো সবার যখন দোল দেওয়া হয়ে গেছে কুটিলা যখন ঘরে ফিরে গেল তার মাকে সব কথা বলেন মা আমার বৌদি কি পূজা করতে গেছে বলো দেখি কি পূজা ভানো পূজা নয় হচ্ছে কানো পূজা এদিকে মাকে নিয়ে আসছি আর এদিকে বলছে দেখ রাধারে বলছে ও কুন্দলতা পুজো যে আমরা করবো আচ্ছা ব্রাহ্মণ কোথায় ব্রাহ্মণ নিয়ে এসেছো তো হ্যাঁ ব্রাহ্মণ কোথায় বলছে ব্রাহ্মণ তো নিয়ে আসা হয়নি কুন্দলতাকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিল বটুকে ডেকে আনবে বলে ছুটে চলেছে বন মাঝে বটু বটু আচ্ছা চল তোকে নিতে এসেছি আমি এই যে সূর্য পূজা করতে হবে সূর্য মন্দিরে চল কেন যাবি না হ্যাঁ কি হয়েছে সত্যি তো পূজা করতে করতে সব ভুল হয়ে গেছে প্রসাদও দেওয়া হয়নি দক্ষিণা দেওয়া হয়নি এবার কি করা যাক ব্রাহ্মণকে তো নিয়ে যেতে হবে বাবা কি করতে হবে আচ্ছা ব্রাহ্মণের কিসের উপরে লোভ বলো তো কলা কলার উপরে তাই না জানি তাই গোর হরি বল এখানে কেউ ব্রাহ্মণ থাকলে মনে দুঃখ পাবেন না আমি আপনাদের কথা বলিনি আমি সাজা ব্রাহ্মণের কথা বলেছি আচ্ছা তোকে যেতে হবে না যাস না হ্যাঁ ওখানে কলা আছে শুধু কলা নয় ক্ষীরের নাড়ু মোয়ার নাড়ু নারকেলের নাড়ু দেখেছো দুটো নাড়ু শুনে কি কথা কি অবস্থা হয়েছে দেখো রে বাবা রে টস টস করে এমন করে নাড় করছে আচ্ছা যাবি তো আচ্ছা তোকে পকেট ভর্তি করে দেব কি বল আচ্ছা বল কেন দক্ষিণা কত দিবি কেন 16 আনা নিস 16 আনা হ্যাঁ 16 আনা যদি দক্ষিণা দিস মুখ নড়বে কিন্তু মন্ত্র শুনতে পাবে কি বলছিস কত নিবি তাহলে 501 টাকা দক্ষিণা দিতে হবে পুজো করতে এসেছি কিচ্ছু করার নেই আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি বিলম্ব করিস না তাড়াতাড়ি চলে আসবি কেমন এবার যেই নামা কুন্দলতা চলে গেল এবার বটু সুন্দর করে সাজতে পুজো করতে যাবে সব কিছু ধুতি পাঞ্জাবি পরেছে পৈতা নিয়েছে যাবে তাই এবার গোবিন্দ বলছে কি ব্যাপার বটু চলে যাচ্ছে কোথায় এই যে কোথায় যাবি দেখ বটু তুই যখন যাবি আমি তোর সঙ্গে পুজো করতে যাব কেন আচ্ছা আমি গোয়ালার ছেলে বলে পুজো করতে পারি না আমার ভাষা শুদ্ধ হয় না কি বলতে হবে বল দেখি বল। কি বললি আস্তা আমি সব পারি সংস্কৃত ভাষা আচ্ছা বল আরে আন্না ঘর হচ্ছে না গো হচ্ছে বলো আচ্ছা ছোট করে বল তাও পারবো আরে উটি আচ্ছা ঠিক আছে আমি পুজো করতে যাবো না তোর বেশ হয়ে যাবো তোর সঙ্গে সঙ্গে চল কি করতে হবে তোর মতো ব্রাহ্মণ সাজতে হবে আমি বুঝতে পারছি না বাবা এটা ধুতি এটা পাঞ্জাবি আর এই মাঝের চওড়া করে এটা কি হ্যাঁ বাবা কগুণের পয়তা তো চওড়া আচ্ছা ঠিক আছে এমন করে ব্রাহ্মণ সাজবো কেমন এবার গোবিন্দ সুন্দর করে ব্রাহ্মণ সাজছে তারে দেখে মনের সুখে এলাই মাথার কে শুনো ধরি তাই গোর হরি তারে দেখে মনের সুখে এলাই মাথার কে
সাগর ধরে ব্রাহ্মণ বে রসিকনগরে রসের সাগরে ধরে ব্রাহ্মণ বে জলে পাটা ভালে ফোটা কষা খুশি করে গলে পাতা ভালে ফোটা কষা কষি করে জলে পাটা ভালে ফোটা কষা খুশি করে গলে পাতা ভালে ফোটা কষা কষি করে ছোট্ট কাঁচা মোটা কচা কটিয়াটি পড়ে ছোট্ট কাঁচা মোটা কোচা কটিয়াটি পরে ছোট্ট কাঁচা মোটা কচা কটিয়াটি পড়ে ওগো ছোট্ট কাঁচা মোটা কোচা কটিয়াটি পরে ব্রাহ্মণ সাজিল ব্রাহ্মণে সাজিল ব্রাহ্মণ সাজিল ব্রাহ্মণে সাজিল আমার প্রাণ গোবিন্দ ব্রাহ্মণ সাজিল সূর্য পূজায় যাবে বলে ব্রাহ্মণ সাজিল ওগো সূর্য পূজায় যাবে বলে ব্রাহ্মণে সাজিল সূর্য পূজায় যাবে বলে ব্রাহ্মণ সাজিল সূর্য পূজায় যাবে বলে ব্রাহ্মণে সাজিল অতি যতন করে দেখো ব্রাহ্মণ সাজিল অতি যতন করে দেখো ব্রাহ্মণে সাজিল ব্রাহ্মণ সাজিল ব্রাহ্মণে সাজিল ব্রাহ্মণ সাজিল আমার শ্যাম নাগর ব্রাহ্মণ সাজিল আমার শ্যামে নাগরে ব্রাহ্মণে সাজিল সূর্য পূজা করবে বলে ব্রাহ্মণ সাজিল পূজা করবে বলে ব্রাহ্মণে সাজিল যেখানে যা লাগে ভালো ব্রাহ্মণ সাজিল আজ যেখানে যা লাগে ভালো ব্রাহ্মণে সাজিল ব্রাহ্মণ সাজিল আজ ব্রাহ্মণে সাজিল ব্রাহ্মণ সাজিল ব্রাহ্মণে সাজিল আমার প্রাণ গোবিন্দ ব্রাহ্মণ সাজিল আমার প্রাণ গোবিন্দ ব্রাহ্মণে সাজিল আমার প্রাণ গোবিন্দ ব্রাহ্মণ সাজিল মনধনে সাজিল মনোবিলাস পুরাইবে বলে ব্রাহ্মণ সাজিল মনোবিলাস যাবে বলে ব্রাহ্মণে সাজিল মনোবিলাস পুরাবে বলে ব্রাহ্মণ সাজিল আদি ব্রাহ্মণে সাজিল সূর্য পূজায় যাবে বলে ব্রাহ্মণ সাজিল ওগো সূর্য পূজায় যাবে বলে ব্রাহ্মণে সাজিল আমার প্রাণ গোবিন্দ ব্রাহ্মণ সাজিল আমার প্রাণ গোবিন্দ ব্রাহ্মণে সাজিল আমার প্রাণ গোবিন্দ ব্রাহ্মণ সাজিল আমার প্রাণ গোবিন্দ ব্রাহ্মণে সাজিল এর সঙ্গে মিলবে বলে ব্রাহ্মণ সাজিল এ বলে ব্রাহ্মণে সাজিল তারা নিশানে মিলবে বলে ব্রাহ্মণ সাজিল মিবে বলে ব্রাহ্মণে সাজিল ব্রাহ্মণ সাজিল ব্রাহ্মণে সাজিল ব্রাহ্মণ সাজিল ব্রাহ্মণে সাজিল ব্রাহ্মণ সাজিল আচ্ছা দেখো এবার ঠিক আছে কি ঠিক আছে তো এবার হ্যাঁ সাদা ঠিক ঠিক আছে সে নাই হলো বলি ও কাকা কারখানায় আচ্ছা কি হয়েছে বল বলছি তোর মাথার পিছনে ঝুলছে ওইটা কি অ্যান্টেনা নাকি? এটা অ্যান্টেনা নয় এটা হচ্ছে চৈতন্য আরে বাবা চৈতন্য ওই তন্নে কি হয়? ও চৈতন্য হচ্ছে দেশের খবর রাখে বারবারে পিছু রাখিস না ঠিক আছে বিলম্ব করিস না চল নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বলি ও কাকা কারখানায় বলছি তুই চোখে ওইটা কি পড়েছিস? হ্যাঁ এটা হচ্ছে চশমা ও চশমা সোজা হয়েছে না উল্টো হয়েছে বুঝতে পারছি না। কি গো তোমরা বললে না তো বলে তো ঠিক আছে কি হয়েছে উল্টো হয়েছে বটু চলিল রে বটু চলিল রে সূর্য পূজায় যাবে বলে চলিল রে বটু 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 চলিল রে সূর্য পূজায় যাবে বলে চলিল রে ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বারে বার ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বারে বার
কি বলো দেখি? কি এত চঞ্চল হই গো? আচ্ছা কি হয়েছে বলো? আরে ব্রাহ্মণ মশাই, আরে পুজো হলো না, আগেই সেবা করতে যাচ্ছেন। আচ্ছা তুমি কি জানো না আগে সেবা তারপরে পূজা? দেখেছো? ওই যে সামনে বসে পুরোহিতরা জিজ্ঞাসা করে আগে সেবা না আগে পূজা? ঠিক আছে বলো। আগে সেবা না আগে পূজা তারপরে সেবা? এই যে ব্রাহ্মণ, আচ্ছা বলো তোমার গতি একদম ভালো থাকে না। কেন, কি দেখে বলছে এমন? তো ব্রাহ্মণ মানুষ এত চঞ্চল হয় নাকি? তোমার পরিচয় দাও দেখি। তোমার বাড়ি কোথায়, নাম কি, গুরুর নাম কি, গোত্র কি, কোথায় থাকো সব বলতে হবে। তাড়াতাড়ি পুজো করে ভালো ভালো মিষ্টিগুলো খাবো, তার আর হচ্ছে না মা। এখন আমাকে পরিচয় দিতে হবে, গোত্র বলতে হবে। দেখো, বিশ্ব শর্মা নামে খ্যাত জগৎ মঙ্গল গোত্র, গুরু মোর হয় গর্গমণি। আমি হচ্ছে গর্গমণির শিষ্যা, বুঝেছো? সবাই বলছে আচ্ছা তুমি কোথায় থাকো? আমি থাকি বাড়ি বাড়ি, আমি থাকি বাড়ি বাড়ি, আমি থাকি বাড়ি বাড়ি, ভক্তি ভরে যে জন ডাকে আমি থাকি বাড়ি বাড়ি। ভক্তি ভরে যে জন ডাকে আমি থাকি বাড়ি বাড়ি। এবার গোবিন্দকে দেখে মা, আজকে দেখো গোবিন্দ রাধারানীকে দেখে যখন জড়িয়ে ধরতে যাবে, রাধারানী কি করলেন? একটা মোদক নাড়ু হাতে তুলে দিলেন। হস্তিগ্রানী বিনোদিনী মদক লীলা করে, হস্তদিনী বিনোদিনী মদক লীলা করে, হস্তিগ্রানী বিনোদিনী মদক লীলা করে। হস্তদিনী বিনোদিনী মদক লীলা করে। এবার মদকে বটু ঠাকুর ঢুলিয়া যে পড়ে, মদকে বটু ঠাকুর ঢুলিয়া যে পড়ে। একটু করে দাও, শুধু খুলে দাও, হালকা করে থাক। জনিতাই গৌর হরি বল, যাদের দীক্ষা মন্ত্র হয়েছে, গুরুদেব যে মন্ত্র দিয়েছে জপ করবে, আর যাদের হয়নি তারা হরে কৃষ্ণ নাম জপ করবে। সবাই মিলে হাত জোড় করে বলো, সবাই প্রত্যেকেই। গুরু ব্রহ্মা, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু বিষ্ণু, গুরুদেব গুরুদেব, মহেশ্বর, মহেশ্বর, গুরুরেব গুরুদেব, পরম ব্রহ্ম পরম ব্রহ্ম, তস্मै শ্রী তস্मै শ্রী গুরুবে গুরুবে নমঃ। গুরুবে নমঃ। উলুধ্বনি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এবার তোমরা যারা যারা সূর্য পূজা দেবে তারা সবাই হাতে ফুল নাও। অল্প ফুল নাও, সবাই 3 বার লাগবে। সবাই ফুল নাও হাতে, প্রত্যেকে হাতে ফুল নাও। হাত জোর করে বলো নমো বিভাসতে, নমো বিভাসতে, ব্রাহ্মণ ভাসতে, ব্রাহ্মণ ভাসতে, বিষ্ণু তেজসে, জগৎ সবিত্রে, সুচয়ে, কর্মদায়িনে, ইদম অর্ঘ্যং শ্রী শ্রী সূর্য দেবতাই নমঃ। ফুলটা ঘটে ছিটিয়ে দাও। প্রত্যেকে ফুল নাও হাতে। ফুল পেয়েছো? হাত জোর করে বলো নমো বিভাসতে, নমো বিভাসতে, ব্রাহ্মণ ভাসতে, ব্রাহ্মণ ভাসতে, বিষ্ণু তেজসে, বিষ্ণু তেজসে, জগৎ সবিত্রে, জগৎ সবিত্রে, সুচয়ে, সুচয়ে, কর্মদায়িনে, কর্মদায়িনে, ইদম ইদম অর্ঘ্যং অর্ঘ্যং শ্রী 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 সূর্য সূর্য দেবতাই দেবতাই নমঃ। নমঃ। উলুধ্বনি নিতাই গৌর হরি বল, হরি বল। আরেকবার হাতে ফুল নাও। জনিতাই গৌর হরি বল। প্রত্যেকে হাতে ফুল নাও, হাত জোর করে বলো সবাই পেয়েছো? হাত জোর করে বলো নমো বিভাসতে, নমো বিভাসতে, ব্রাহ্মণ ভাসতে, ব্রাহ্মণ ভাসতে, বিষ্ণু তেজসে, বিষ্ণু তেজসে, জগৎ সবিত্রে, জগৎ সবিত্রে, সুচয়ে, সুচয়ে, কর্মদায়িনে, কর্মদায়িনে, ইদম ইদম অর্ঘ্যং অর্ঘ্যং শ্রী 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 সূর্য সূর্য দেবতায় দেবতায় নমঃ। উলুধ্বনি আর কেউ হাতে ফুল নেবে না, এমনি তোমরা হাত জোর করে বলো ওং জবাকুসুমং জবাকুসুমং শঙ্কাস্য শঙ্কাস্য কাশ্যপ্যাম কাশ্যপ্যাম মহাদুতি মহাদুতি ধন্তারিং ধন্তারিং সর্বপাপগ্ন সর্বপাপগ্ন প্রণহতস্মি প্রণহতস্মি দিবাকরং। দিবাকরং। জনিতাই গৌর হরি বল। আমরা প্রত্যেকে দেখবে, প্রত্যেকেই দেখো মা কৃষ্ণ পূজার বাসনা নিয়ে এসেছি সূর্য পূজা দিতে, তাই না?
তা সবাই মিলে একটু হাত জোড় করে বলবে, হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপাতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এবার তোমরা যে যা বাসনা কামনা নিয়ে এসেছো ভক্তি ভরে সূর্য দেবতার কাছে তোমরা মনে মনে জানাও। মায়েরা তুলুর ধ্বনি একটু জয়ের ধ্বনি করবে।
নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জনিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ রাধেশ্যাম। জনিতাই গৌর হরি বল। যখন পূজা দেখো মা সমাপ্ত হয়েছে, আরতি সমাপ্ত হলো, এবার সখীরা বলছে কি ব্যাপার, আমরা যে সূর্য পূজা দিলাম, কি করে বুঝবো সূর্য দেবতা আমাদের পূজায় সন্তুষ্ট হয়েছে? দেখো বাবা, এবার কি হচ্ছে দেখো মা, হাসি দেব মাথা নাড়ে ঝরে ঝরে ফুলে পড়ে, হাসি দেব মাথা নাড়ে ঝরে ঝরে ফুলে পড়ে, হাসিতে গো মাথা নড়ে ঝড় ঝড় ফুল পড়ে, হাসি দেব মাথা নাড়ে ঝরে ঝরে ফুলে পড়ে, হৃদয়ে নরনারী ধনী নিতাই গৌর হরি বল হরি বল। হোলা হোলি দেয় নরনারী। ভোলা হোলি দেয় নার নারী। এবার যে পাশাপাশি বসে আছো তুমি অন্যজনের মাথায় হাত দাও, এমন করি সবাই সবাই সবার শিরে দিয়ে হাতে বটু করে আশীর্বাদ। সবার শিরে দিয়ে হাতে বটু করে আশীর্বাদ। ওগো জনমী আওতি হইয়া থাকো, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জনমে আরতি হইয়া থাকো, জনে জনে পূর্ণ হইয়া থাকো সতীপতি লইয়া, জনে জনে পূর্ণ হইয়া থাকো সতীপতি লইয়া, জনে জনে পূর্ণ হইয়া থাকো সতীপতি লইয়া। জনে জনে পূর্ণ হইয়া থাকো সতীপতি। আমরা সবে প্রসাদ কিছু রাখো,